ডোনাল্ড ট্রাম্প বেশ বিপদেই আছেন। ইরান যুদ্ধে ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি কেউ। ইউরোপ বা নেটো সবাই সাফ বলে দিয়েছে যুদ্ধ করতে হরমুজ প্রণালীতে তারা যাবে না। ট্রাম্প তাই নিজের দেশের আরও সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছেন। কিন্তু সৈন্য পাঠাতে হলে অনেক রকম প্রস্তুতির ব্যাপার আছে। ওই সৈন্যদের জন্য অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন, অর্থাৎ এখানে অর্থকরী একটা বড় ফ্যাক্টর। এর মধ্যে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে যুদ্ধ চালাতে $200 বিলিয়ন চেয়েছে হোয়াইট হাউসের কাছে। কিন্তু মার্কিন কংগ্রেস এত টাকা ছাড় করবে কিনা সন্দেহ আছে। এর মধ্যে অনেক কংগ্রেসম্যান বলেছেন ট্রাম্পের পাগলামি যুদ্ধের খরচ আমেরিকার মানুষ দেবে না। এমনিতেই ইরান যুদ্ধ নিয়ে দেশের ভেতরে ব্যাপক চাপের মুখে আছে ট্রাম্প সরকার। তার নিজের দলের লোকজনই এই যুদ্ধ সমর্থন করছেন না। বাড়তি সৈন্য নিয়ে ট্রাম্প যা করতে চাইছেন তাতে আমেরিকা আরও ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের তীব্রতায় নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সব পক্ষই ব্যাপক মরিয়া। এই যুদ্ধ প্রায় 4 সপ্তাহ হয়ে গেছে। এই অবস্থায় নতুন সেনা মোতায়েনের অর্থ ডোনাল্ড ট্রাম্পের মাথায় অনেক কিছু খেলছে, যেমন হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো চলাচল নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর ব্যাপারে ট্রাম্প যেটা করতে চাইছেন সেটা তিনি তার বিমান বাহিনী ও নৌবাহিনীর মাধ্যমেই করতে পারেন, কিন্তু ব্যাকআপ হিসেবে সেনাবাহিনীও মোতায়েন করতে চান তিনি। কয়েকদিন আগেই আমরা জানতে পেরেছি 2500 মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা এবং এই বিষয়ে যারা জানেন তারা বলছেন ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপে স্থলসেনা পাঠানোর চিন্তা করছেন ট্রাম্প। বলা প্রয়োজন, ইরানের প্রায় 90% তেল এই দ্বীপ থেকেই রপ্তানি হয়। এক্ষেত্রে মার্কিন কর্মকর্তারাই বলছেন শুধু খার্ক দ্বীপ না, ইরানে যে কোনো স্থল অভিযান আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এমনিতেই ইরান দূর থেকে তার মিসাইল ও ড্রোন দিয়ে কাবু করে ফেলতে পারে মার্কিন বাহিনীকে। তার মধ্যে ইরানের স্থলসেনারাও বেশ চৌকস। তাদের বিরুদ্ধে লড়াই করে মার্কিন সেনারা কুলিয়ে না উঠতে পারেন। অবশ্য গত 13 মার্চ খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন ওই দ্বীপের তেল অবকাঠামো তিনি ধ্বংস করবেন। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন খার্ক দ্বীপ ধ্বংস করার চাইতে নিজের নিয়ন্ত্রণে নেওয়া আমেরিকার জন্য বেশি লাভজনক হতে পারে। কিন্তু সেটা হওয়া মানেও তো আমেরিকার সেনাদের ওই দ্বীপে ঢুকতে হবে, অর্থাৎ স্থল অভিযান চালাতেই হবে, এবং সেটা করা মানেই ফাঁদে পড়ে যাওয়া। কিন্তু এই সব করতে গেলে কারি কারি ডলার লাগবে ট্রাম্প সরকারের। এত ডলার তিনি কোথায় পাবেন? আর যদি ম্যানেজ করেও ফেলেন তাহলে মার্কিন কংগ্রেসে তা পাশ হবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ট্রাম্প সরকারের বিরোধী দল ডেমোক্র্যাটরা এমনিতেই ইরান যুদ্ধের বিপক্ষে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির সদস্য ও সমর্থকদের অনেকেই ট্রাম্পের সিদ্ধান্তের ব্যাপারে সন্তুষ্ট নন। গণমাধ্যমে খবর বেরিয়েছে পেন্টাগনের চাওয়া $200 বিলিয়ন ইরানে বর্তমান বিমান হামলার খরচকেও ছাড়িয়ে গেছে। এই থেকে এটা বোঝা যাচ্ছে যে আমেরিকার আরো অস্ত্রশস্ত্র দরকার। বর্তমান অস্ত্র ফুরিয়ে আসার পথে। এখানেই টুইস্ট। হোয়াইট হাউস শেষ পর্যন্ত পেন্টাগনের আবেদন আমলে নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কংগ্রেসের হিসাব তো আরো পরের ব্যাপার। আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের বাইরে যুদ্ধে তিনি আমেরিকাকে কম জড়াবেন। এমনকি ইউক্রেন যুদ্ধের পেছনে কংগ্রেসের অনুমোদিত প্রায় $188 বিলিয়ন খরচেরও সমালোচনা করেছিলেন তিনি। অথচ ইরান যুদ্ধে তিনি খরচ বাড়াতে চাইছেন। এরই মধ্যে যুদ্ধের প্রথম সপ্তাহে খরচ হয়েছে $11 বিলিয়ন বেশি। খেয়াল রাখতে হবে, এবছরের নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা। ট্রাম্পের এই ধরনের কার্যক্রমের ফলে তার দল রিপাবলিকান পার্টির ভোট কমে যেতে পারে। যুদ্ধের প্রভাবে আমেরিকায় এরই মধ্যে তেলের দাম অনেক বেড়েছে। যদি মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে ওঠে তাহলে নির্বাচনটাও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য কঠিন হয়ে যাবে।